ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 6 ম্যাথামেটিক্স বসে দেখি 12 11 দাগের ম্যাথগুলি সলভ করে দেব। চলো শুরু করা যাক। দেখো 11 দাগের অঙ্কটা, নিচে রাশিগুলির লসাগু ও গোসাগু এর মান খুঁজি। কয়ের দাগের অঙ্কটা দেখো, 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা। এই যে তিনটি সংখ্যা দেওয়া আছে, এই তিনটি সংখ্যার লসাগু ও গোসাগুর মান খুঁজতে হবে। দেখো ছ টাকা 50 পয়সা, আর 5 টাকা 20 পয়সা। আরেকটা আছে 7 টাকা 80 পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 6 টাকা সমান 600 পয়সা। এই 600 পয়সার সঙ্গে 50 পয়সা যোগ করলে 650 পয়সা হবে। দেখো 5 টাকা 20 পয়সা, তাহলে 5 টাকা সমান 500 পয়সা, আর তার সঙ্গে 20 পয়সা যোগ করলে হবে 520 পয়সা। দেখো 7 টাকা 80 পয়সা, 7 টাকা সমান 700 পয়সা, তার সঙ্গে 80 পয়সা যোগ করলে হবে 780 পয়সা। এবার আমরা এই তিনটি সংখ্যার গোসাগু লসাগু নির্ণয় করতে পারি। 650, 520, 780। দেখো এর এককের ঘরে 0, এর এককের ঘরে 0, এর এককের ঘরে 0, তাহলে কোনো সংখ্যার এককের ঘরে 0 থাকলে আমরা 10 দিয়ে ভাগ করে নিতে পারি। তাহলে 65 হবে, এখানে 52 হবে। দেখো 0 0 কেটে যাবে, এখানে 78 হবে। এবার দেখো এর এককের ঘরে 5 আছে, এর এককের ঘরে 2, আর এর এককের ঘরে 8 আছে, তাহলে এর এককের ঘরে জোড় সংখ্যা নেই, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। এই তিনটে সংখ্যাকে আমরা 13 দিয়ে ভাগ করতে পারবো। 13 5 65, 13 4 52, 13 6 78। দেখো এখানে 5 আছে, এখানে 4, আর এখানে 6 আছে, তাহলে 1 ছাড়া এই তিনটি সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এবার দেখো এখানে 4 আছে, এখানে 6 আছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। 2 দুগুণে 4, 2 3 6। এই অঙ্কটার লসাগু গোসাগুর ক্ষেত্রে আমাদের গোসাগুর উত্তর হবে এত দূর পর্যন্ত, কারণ এই সংখ্যা দিয়ে তিনটে সংখ্যাকে ভাগ গেছে। আর গোসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো একটি সংখ্যা দিয়ে অন্য সংখ্যাগুলির সবকটি সংখ্যাগুলিকে ভাগ যেতে হবে। দেখো এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে,
তাহলে 5 বাদ দিলে আমাদের 5 দিয়ে ভাগ যাবে, 5 একে 5, 2 বসে যাবে, 3 বসে যাবে। এবার দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, তাহলে 2 দিয়ে ভাগ যাবে, 2 একে 2, 3 বসে যাবে। দেখো এখানে 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 1। তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে ভাগ গেছে 10 আর 13। আমরা জানি গোসাগু করার সময় কোনো একটি সংখ্যা দিয়ে সবকটি সংখ্যাকে ভাগ যেতে হয়। এখানে 10 13 দিয়ে সবকটি সংখ্যাকে ভাগ গেছে, অতএব 650, 520, 780 এর গোসাগু সমান, দেখো 10 গুণিত 13 সমান 130। দেখো এখানে আমাদের পয়সা লেখা আছে, তাহলে এখানে পয়সা হবে, পয়সা। এবার দেখো 650, 520, 780 এর লসাগু। দেখো 10 গুণিত 13 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 সমান 10, আর 13 গুণ করলে 130, আর এখানে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 10 6 60, 60-এর সঙ্গে 130 গুণ করলে 7800, আর এটা পয়সা হবে। এবার দেখো লসাগু করতে হলে সবকটি সংখ্যাকে একসাথে গুণ করতে হবে। দেখো, আর আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 130 পয়সা সমান 1 টাকা 30 পয়সা। তাহলে এখানে হবে 78 টাকা। ঠিক আছে, এবারে পরের অঙ্কটা দেখো। ক্ষয়ের দাগের অঙ্কটা 2 মিটার 28 সেন্টিমিটার, 3 মিটার 42 সেন্টিমিটার, 4 মিটার 56 সেন্টিমিটার। 2 মিটার 28 সেন্টিমিটার, 3 মিটার 42 সেন্টিমিটার, 4 মিটার 56 সেন্টিমিটার। এখানে দেখো সেন্টিমিটার আছে, তাহলে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করে নিতে হবে। দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। 2 মিটার 28 সেন্টিমিটার, দেখো 2 মিটার 28 সেন্টিমিটার, এক্ষেত্রে 228 সেন্টিমিটার হচ্ছে, 228 সেন্টিমিটার।
দেখো 3 মিটার 42 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা বসাবো 3 মিটার 42 সেন্টিমিটার। দেখো 342 সেন্টিমিটার। এবার দেখো 4 মিটার 56 সেন্টিমিটার, তাহলে 4 মিটার 56 সেন্টিমিটার, তাহলে 456 সেন্টিমিটার। এবার আমরা এই তিনটি সংখ্যার লসাগু গসাগু করে নেব। দেখো 228, 342, 456, এর এককে ঘরে 4, এর এককে ঘরে 2, এর এককে ঘরে 6, এককের ঘরে সবকটি সংখ্যার জোড় সংখ্যা আছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে নিতে পারি। 2 একে 2, 2 একে 2, 4 দুগুণে 8, 2 একে 2, 7 দুগুণে 14, 1 থাকে না, 2 একে 2, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 থাকে, 8 দুগুণে 16। দেখো এর এককে ঘরে 4, এর এককে ঘরে 1, এর এককে ঘরে 8, তাহলে সংখ্যা তিনটির এককের ঘরে জোড় সংখ্যা এই সংখ্যাটা নেই, এক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করে নিতে পারবো না। দেখো এই তিনটি সংখ্যাকে ভাগ যাবে 57 দিয়ে, 57 2 114, 57 3 171, 57 4 228। ঠিক আছে, এবার দেখো এখানে 2, এখানে 3, এখানে 4 আছে, এই তিনটি সংখ্যাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে গোসাগু আমাদের এই পর্যন্ত। ঠিক আছে, এরপরে দেখো এখানে 2 দিয়ে ভাগ যাবে, এখানে 2 আছে, এখানে 4 আছে, 2 একে 2, 3 বসে যাবে, 2 দুগুণে 4। এবার দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 3 একে 3, 2 বসে যাবে। এবার দেখো এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ যাবে, 2 একে 2। অতএব 228, 342, 456 এর গোসাগু দেখো 2 গুণিত 57 হবে, 2 গুণিত 57, আর 228, 342, 456 এর লসাগু সমান 2 গুণিত 57, এই সবকটি সংখ্যা হবে লসাগুর ক্ষেত্রে, গুণিত 2 গুণিত 3 গুণিত 2। দেখো 57 দুগুণে 114, এখানে অঙ্কটা আমাদের সেন্টিমিটারে প্রকাশ করা ছিল, তাহলে আমাদের এখানে সেন্টিমিটার হবে, সেন্টিমিটার। আর এইটাই গুণ করলে হবে, তোমরা গুণ করে দেখে নেবে, 1368 সেন্টিমিটার। এই উত্তরটা তোমাদের বইয়ে আলাদা দেয়া আছে। দেখো এই সেন্টিমিটারকে আমাদের মিটারে প্রকাশ করে নিতে হবে। দেখো 114 সেন্টিমিটার, এখানে দেখো 114 সেন্টিমিটার আমরা এটার থেকে বসাতে পারি, তাহলে 1 মিটার
14 সেন্টিমিটার হবে। 1 মিটার 14 সেন্টিমিটার। দেখো 1 মিটার 14 সেন্টিমিটার। তাহলে এটা দেখো 1368 সেন্টিমিটার। 1368 সেন্টিমিটার। 13 মিটার 68 সেন্টিমিটার হবে। 13 মিটার 68 সেন্টিমিটার। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, গয়ের দাগের অঙ্কটা। 3 লিটার 600 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার, 6 লিটার। 3 লিটার 600 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার। আর 6 লিটার। দেখো এখানে মিলিলিটার আছে, তাহলে আমরা মিলিলিটারে প্রকাশ করে নেব। তার আগে দেখো কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সরি এখানে ধরছে না। দেখো কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, আর মিলিলিটার। দেখো 3 লিটার 600 মিলিলিটার, তাহলে 3 লিটার 600 মিলিলিটার, তাহলে 3600 মিলিলিটার হচ্ছে। 3600 মিলিলিটার। এবার দেখো 4 লিটার 800 মিলিলিটার। দেখো 4 লিটার 800 মিলিলিটার, তাহলে 4800 মিলিলিটার হচ্ছে। ঠিক আছে, এবার দেখো 6 লিটার। 6 লিটার, ডান দিকে এক ঘর সংখ্যা সরে গেলে একের গায়ে একটি শূন্য, মানে 10 দিয়ে গুণ হবে। এক্ষেত্রে দেখো 4 ঘর গেছে, তাই 4টে শূন্য একের গায়ে দিয়ে গুণ হয়েছে 6000 মিলিলিটার। এবার দেখো এই তিনটি সংখ্যার আমরা গোসাগু লসাগু নির্ণয় করে নেব। 3600, 4800, 6000। দেখো এখানে এই তিনটি সংখ্যার এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য আছে। দেখো এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য। তাহলে আমরা 100 দিয়ে ভাগ করে নিতে পারি।
36 হবে, 48 হবে, 60। এবার দেখো এককের ঘরে 6, এককের ঘরে 8, এককের ঘরে 0। দেখো এককের ঘরে জোড় সংখ্যা ও 0 আছে, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করে দিতে পারি। 18 দুগুণে 36, 24 দুগুণে 48, 30 দুগুণে 60। এবার দেখো এককের ঘরে 8, এককের ঘরে 4, এককের ঘরে 0। এককের ঘরে জোড় সংখ্যা ও 0 থাকলে আমরা 2 দিয়ে ভাগ করে নিতে পারি। দেখো 2 9 18, 12 দুগুণে 24, 15 দুগুণে 30। এবার দেখো এখানে 9, 12 আর 15 আছে। 9, 5 বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ যাবে না, এক্ষেত্রে আমরা 3 দিয়ে ভাগ করে নেব। 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15। দেখো 3 4 5 এই তিনটি সংখ্যাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে আমাদের গোসাগুর উত্তর এই পর্যন্ত। এরপরে এই তিনটে সংখ্যাকে 3 দিয়ে ভাগ করে নেব। 3 একে 3, 4 বসে যাবে, 5। এবারে 4 আছে, 4 দিয়ে ভাগ করে নেব। 4 4 একে 4, 5। এবার দেখো 5 আছে, 5 দিয়ে ভাগ করে নেব। 5 একে 5। অতএব 3600, 4800, 6000 এর গোসাগু সমান, দেখো 100 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, এই চারটে সংখ্যা দিয়ে, মানে এই 4 বার এই তিনটে সংখ্যাকে ভাগ গেছে। আমরা জানি কোনো সংখ্যা দিয়ে সবকটি সংখ্যাকে ভাগ গেলে সেক্ষেত্রে গোসাগু হবে 100 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। দেখো 2 দুগুণে 4, 4 3 12, আর 100 1200, মানে 1200। 1200 এখানে আমরা মিলিলিটারে প্রকাশ করেছিলাম, তাই এখানে মিলিলিটার লিখে দেবো, মিলিলিটার। অতএব 3600, 4800, 6000 এর লসাগু সমান, দেখো লসাগু আমাদের সবকটি সংখ্যার গুণ করতে হবে। 100 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 4 গুণিত 5। এবার দেখো 2 দুগুণে 4, 4 3 12, 12 3 36, 36। এখানে 4 5 20 আছে, 36 20তে গুণ করলে 720, আর 100 মানে 720 শেষে আরও দুটো শূন্য বসে যাবে। মিলিলিটার। দেখো এই মিলিলিটারকে আমরা লিটারে প্রকাশ করে নেব। এবার দেখো 1200 মিলিলিটার, দেখো 1200 মিলিলিটার, 1200 মিলিলিটার মিলিলিটারে ঘরে, তাহলে 1 লিটার 200 মিলিলিটার সমান 1 লিটার 200 মিলিলিটার। এবার দেখো 72,000 মিলিলিটার, দেখো 3টে শূন্য আছে, 3টে শূন্য 72। আমরা সংখ্যা সবসময় এটার থেকে বসাবো যাতে কোনো গুণ না হয়।
দেখো 72 লিটার, আর এখানে শূন্য আছে, তাহলে শুধু 72 লিটার হবে, সমান 72 লিটার। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখে নাও। দেখো ঘয়ের দাগের অঙ্কটা, 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড 2 ঘন্টা 42 মিনিট। তাহলে এখানে দেখো ঘন্টা মিনিট সেকেন্ড আছে, তাহলে আমরা সেকেন্ডে প্রকাশ করে নেব। এবার দেখো, 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, ছ ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। আরেকটা আছে 2 ঘন্টা 42 মিনিট। মিনিট আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান 60 গুণিত 60, 3600 সেকেন্ড। তাহলে 6 ঘন্টা বলেছে, তাহলে 6 ঘন্টা সমান 6 গুণিত 60 গুণিত 60, আর এখানে দেখো 4 মিনিট, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 4 মিনিট সমান 4 গুণিত 60। দেখো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 6 ঘন্টা সমান 6 গুণিত 3600 প্লাস 4 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 4 মিনিট সমান 4 গুণিত 60 প্লাস 30 সেকেন্ড। দেখো 6-এর সঙ্গে 3600 গুণ করলে এইটা হবে 21600, 4 ছক 24, 240 প্লাস 30, এই তিনটে সংখ্যার যোগফল। দেখো 21870 হবে এত সেকেন্ড। এবার দেখো 2 ঘন্টা 42 মিনিট, তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 2 ঘন্টা সমান 2 গুণিত 3600। দেখো 42 মিনিট, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, 42 মিনিট সমান 42 গুণিত 60 সেকেন্ড। সেকেন্ড ঠিক আছে। দেখো 3600 সঙ্গে 2 দিয়ে গুণ করলে 7200 হয়, 7200 প্লাস 6 দিয়ে 42কে গুণ করলে হয় 252, আর এখানে শূন্য আছে। দেখো সেকেন্ড, সেকেন্ড কত হবে 9720 সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ডে প্রকাশ করে নিলাম। এবারে এই দুটি সংখ্যাকে আমরা গোসাগু লসাগু নির্ণয় করব। দেখো 21000
870, 9720। এখানে দেখো এককের ঘরে শূন্য, এককের ঘরে শূন্য, তাহলে এককের ঘরে শূন্য থাকলে আমরা 10 দিয়ে ভাগ করে নিতে পারি। ঠিক আছে, এবার দেখো এর এককে ঘরে 2 আর এর একক ঘরে 7, মানে এর একক ঘরে জোড় সংখ্যা আছে আর এর এককে ঘরে বিজোড় সংখ্যা আছে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না। এই দুটি সংখ্যাকে আমরা 9 দিয়ে ভাগ করে নিতে পারি। দেখো 9 2 18, 19 20 21 3 38, 4 লং 36, 2 থাকে 3 9 27। ঠিক আছে, দেখো 9 1 9, 8 9 72, আর দুটো সংখ্যা একসাথে নামার আগে একটা শূন্য বসাতে হবে। ঠিক আছে, এবার দেখো এর এককে ঘরে 3 আছে, এর এককে ঘরে 8 আছে, এক্ষেত্রেও 2 দিয়ে ভাগ যাবে না, এই দুটি সংখ্যাকে 9 দিয়ে ভাগ যাবে। 9 9 2 18, 13 19 20 21 7 63, 6 থাকে 63, 9 7 63। ঠিক আছে, দেখো 9 1 9, 1 থাকে 18, 9 2 18। দেখো এখানে 27 আছে, এখানে 12 আছে, তাহলে 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27, 3 4 12। এবার দেখো এখানে 9 আছে, এখানে 4 আছে, তাহলে এই দুটি সংখ্যাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যাবে না, তাহলে আমাদের গোসাগুর উত্তরটা এখান পর্যন্ত হবে। দেখো 9 আছে, তাই আমরা 9 দিয়ে ভাগ করে নেব, 9 কে 9, 4 বসে যাবে। এবার দেখো 4 আছে, 4 দিয়ে ভাগ করে নেব, 4 1 4। দেখো অতএব 21,870, 9,720 এর গোসাগু সমান 10 গুণিত 9 গুণিত 9 গুণিত 3। দেখো 21,870, 9,720 এর লসাগু সমান, তাহলে সবকটি সংখ্যার গুণফল হবে 10 গুণিত 9 গুণিত 9 গুণিত 3 গুণিত 9 গুণিত 4। এখানে দেখো এই 4টি সংখ্যার গুণ করলে হবে 2,430 সেকেন্ড, আর এখানে এই সংখ্যাগুলোর গুণ করলে হবে 87,480 সেকেন্ড। এবার দেখো সেকেন্ড আছে, তাহলে আমাদের ঘন্টায় প্রকাশ করে নিতে হবে, তাহলে সেকেন্ডকে আমরা যদি মিনিটে করতে হয় তাহলে আমরা 60 দিয়ে ভাগ করে নিতে পারি। দেখো 2,430 60 দিয়ে, 60 4 240, শূন্য শূন্য সরাসরি নেমে কোনো বিভাজ্য হচ্ছে না, সেক্ষেত্রে শূন্যটি এখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে হবে এটা হবে 40 মিনিট 30 সেকেন্ড সমান 40
মিনিট 30 সেকেন্ড। এবার দেখো 87,480, 87,480 আমরা 60 দিয়ে ভাগ করে নেব। দেখো 60 60, 7 আর 7 8 2 4 বসবে। দেখো 4 দিয়ে যাবে, 60 4 240। দেখো 8 নামবে। এবার দেখো 5 দিয়ে যাবে, কারণ 6 দিয়ে গেলে 348-এর থেকে বেশি হয়ে যাবে। 0 নামবে। এবার দেখো 480 আছে, 60 8 480। ঠিক আছে, তাহলে এটা আমাদের মিনিটে প্রকাশ হলো। এবারে মিনিটকে ঘন্টায় প্রকাশ করে নিতে হবে, তার জন্য এইটাকে 60 দিয়ে ভাগ করে নিতে হবে। দেখো 60, 60 দুগুণে 120। দেখো 60 3 180, তাহলে 145 থেকে বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হবে না। 60 দুগুণে 120 হবে, 5 বসে যাবে, 2 দুগুণে 4, 2 বিয়োগ করলে 2 হয়, 8 নেমে যাবে। 60 4 240, দেখো 8 বসবে, 4 থেকে 5 1 হবে। তাহলে দেখো 24 ঘন্টা 18 মিনিট। তাহলে এখানে হবে 24 ঘন্টা 18 মিনিট। আজকে এই 11 দাগের পর্যন্ত, পরের দিন 12 দাগ থেকে আলোচনা করব। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। তোমাদের যদি ম্যাথামেটিক্সের কোনো চ্যাপ্টার অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে।